এই তোমার মা ফোন দিছে, নাও কথা বলো, লাউড স্পিকারে কথা বলো। হ্যাঁ মা বলো। আরে তোর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তোর বাবা কাজে যাইতে পারতেছে না, ঘরে 500 টাকা ছিল তাও খরচ করে ফেলছি, হাসপাতালে নিতে হবে। তুই কি কিছু টাকা দিতে পারবি? তোমার কাছে কি কোনো টাকাই নাই মা? না রে মা, ঘরে কোনো টাকাই নাই। তোর কাছে কি কোনোদিন আমি টাকা চাইছি? তুই তো আমাদের একমাত্র মেয়ে, তাই তো তোর কাছে আমি চাইছি। মা তোমার জামাইয়ের হাতের অবস্থা এখন ভালো না, আমাদেরই টানাটানি চলতেছে। তুমি এক কাজ করো, কারো কাছে ধার করে বাবার চিকিৎসাটা চালিয়ে যাও। আমি এখন দিতে পারতেছি না মা। ঠিক আছে মা, দেখি আমি কারো কাছ থেকে ধার দেনা করতে পারি কিনা, তোর বাপটাকে চিকিৎসা করতে হইব। ঠিক আছে মা, রাখছি। শুনলাই তো আমার বাবাটা অসুস্থ, তাদের চলার মতো কোনো টাকা নাই। তুমি তো অনেক টাকার মালিক, তারে 2-4 হাজার টাকা দিয়ে দিতা। কত কাইন্ডা কাইন্ডা টাকাগুলো চাইতেছিল। টাকা চাইলে কি দিতে হবে নাকি? তারা কি আমার বাপ ভাই নাকি? তারা কি আমার আত্মীয় স্বজন নাকি? আমি কি তাদের জন্য টাকার গাছ লাগাইছি নাকি? হ্যাঁ, আমার মা টাকা না চেয়ে যদি তোমার মা টাকা চাইতো, তোমার বাবা যদি অসুস্থ থাকতো, তাহলে চাইলেই তুমি 10-20 হাজার টাকা ঠিকই দিয়ে দিতা। আমার বাপ মারা টাকা দিব না তো তোমার বাপ মারা টাকা দিব? তোমার বাপ মা কি আমার লালন পালন করে বড় করছে? তারা কি আমার জন্ম দিছে? তোমার যদি এত টাকা দিতে মন চায়, তুমি যে চাকরি করে তারপরে তোমার মা বাপরে টাকা দাও, যাও। আর এটাও শুনে রাখো, আমার ঘরের সব কাজ করে, আমার সন্তানকে লালন পালন করে তারপরে যায় তুমি বাইরে কাজ করবা, ঠিক আছে? এত সুজানা টাকা ইনকাম করা, গাছ ঝাঁকি দিলে টাকা পড়ে না। পুরুষ মানুষ অনেক ঠেলা সামলাইয়া তারপরে টাকা ইনকাম করি। নিজে ইনকাম করে তারপরে তোমার মা বাপের টাকা পাঠাইও, ঠিক আছে? টাকা ইনকাম করা এত সুজানা, মনে থাকে যেন। হ্যালো মা, তোমার বিকাশে যে 5,000 টাকা পাঠাইছি, পাইছো? হ্যাঁ মা, পাইছি, কিন্তু তুই না বললি তোদের কাছে এখন টাকা নাই? আরে মা, টাকা নিয়ে টেনশন করো না, টাকা ম্যানেজ হয়ে গেছে। এই কথা তাহলে তুমি আমার টাকা চুরি করে তোমার মাকে পাঠাইতেছ? নিশ্চয় তোমার মা টাকা চুরি করতে বলছে। আসলে কথাই আছে না, মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়। তোমার মায়ের অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে। না, আমার মা আমাকে টাকা চুরি করতে বলে নাই। তুমি কি এটা প্রমাণ করতে পারবা তোমার মা তোমাকে টাকা চুরি করতে বলে নাই? হ্যাঁ, আমি প্রমাণ করতে পারবো। আমার মাকে কল করলেই তো বোঝা যাবে আমার মা চুরি করতে বলছে কিনা। ঠিক আছে, কল করার আগে একটা কথা মনে রাখো, যদি প্রমাণ হয় তোমার মা চুরি করতে বলছে, তাহলে কিন্তু তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করবো না, তোমাকে কিন্তু আমি তালাক দিব। আমারও একটা শর্ত আছে। কি? যদি আমার মা চুরি করতে না বলে, তাহলে আমার মার সব খরচ তুমি দিবা। ঠিক আছে, দাও, তুমি কল দাও, এখনই কল দাও। হ্যালো মা, আসলে মা আমি টাকাটা তোমার জামাইয়ের পকেট থেকে চুরি করে পাঠাইছি। সি 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 সি, তুই আমার মেয়ে হয়ে কিভাবে ভাবলি তোর চুরির টাকা দিয়ে তোর বাবার চিকিৎসা আমি করবো? এক্ষুনি তোর টাকা আমি ফেরত দিতেছি। তুই ভাবলি কেমনে তোর চুরির টাকা দিয়ে আমি তোর বাবার চিকিৎসা করুম? তোর জামাই জানলে তোর সংসার টিকবো? তুমি জানো মা, আমি টাকা চুরি করার মতো মেয়ে না, কিন্তু আমার বাবার জীবন আগে, জান বাঁচানো ফরজ, তাই আমি টাকাটা চুরি করতে বাধ্য হয়েছি মা। দরকার হয় আমরা না খেয়ে মরে যাবো, তাও তোর বাপের টাকা দিয়ে তোর বাপের চিকিৎসা করাবো না। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি আর কখনো চুরি করব না। তবেও আমি তোর এই টাকা নিতে পারবো না। তোর এই বাপের টাকা, চুরির টাকা এখনই আমি ফিরে দিতেছি। তুই ভালো থাকিস, তুই ফোন রাখ। দেখছো, আমার মা আমাকে চুরি করতে বলে নাই, কারণ আমি আমার মাকে চিনি। তোমার কারণে আমি চুরি করছি সেই কথাটা বলতে বাধ্য হলাম। মা এই টাকা দিয়ে বাবার চিকিৎসাও করবে না, তোমার কারণে আমার অসুস্থ বাবাটার আজকে চিকিৎসাও হবে না। শুনো, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি খুবই অনুতপ্ত। তোমার বাবা মানে আমার শ্বশুর, তার চিকিৎসা করাইতে যত টাকা লাগে, যা লাগে সব আমি দেব। এতে যদি আমার সব সম্পত্তি বিক্রি করা লাগে তবুও আমি করব। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমাকে চোর বলছি, তোমার মাকে চোর বলছি। আমাকে প্লিজ এইবারের মতো মাফ করে দাও। আজকে থেকে আমার বাবা মায়ের জন্য আমি যা করব, তোমার বাবা মায়ের জন্য মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি ঠিক তাই করব। তাদের সকল ভরণ পোষণ চিকিৎসা সবকিছুর দায়িত্ব এখন থেকে আমার। তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি তো জানো আমি আমার মা বাবার একটা মাত্র মেয়ে, তাদের বিপদে আমি পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। তুমিও তাদের একটা মাত্র মেয়ের জামাই, তাদের ছেলের মতো। তারা তো প্রত্যাশা করে তুমি তাদের বিপদে পাশে দাঁড়াবে। আমি আজকে থেকে তাদের মেয়ের জামাই না, আমি তাদের ছেলে, এবং ছেলে হয়ে মা বাবার জন্য যা করা লাগে আমি তাদের জন্য আজকে থেকে তাই করব।